আরে আরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলোটা কি? হারার আগেই কি হেরে বসে আছেন? হেরে যাওয়ার আগেই কি ময়দান ছেড়ে পালিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি এই কথা? আজকে আলোচনা করব সেটাই। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নির্বাচনের আগেই তৃণমূল সমর্থকদের জন্য একটা বড় দুঃসংবাদ। এবার একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি শুনে চমকে উঠলেন? আমি কিন্তু একেবারেই ফাঁকা আওয়াজ দিচ্ছি না, একেবারে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুকে পাথর চাপা দিয়ে পদত্যাগ করলেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরকারি বোর্ড, কমিটি, কাউন্সিল, সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরই রাজ্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে জারি হওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হয়েছে একটি চিঠি, এবং সেই চিঠি অনুযায়ী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, শুধু তালিকাভুক্ত পদই নয়, তালিকার বাইরে থাকা একাধিক বিভিন্ন পদ বা কোনো সংস্থা বা কমিটিতে তার নাম যদি থেকে থাকে, সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন এবং উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বিশেষজ্ঞের মতে এই ধরনের পদত্যাগ কোনো আইনি বাধ্যবাধকতা থেকে নয়, বরং নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার একটা কৌশলগত অবস্থান বা পদক্ষেপ বলা চলে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী সরকারি পদ ব্যবহার করে নির্বাচনী সুবিধা নেওয়া নিষিদ্ধ। ফলে স্বার্থের সংঘাত এড়াতে অনেক সময় বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা এই ধরনের পদ ছেড়ে দেন। কিন্তু এখানেই একটা কিন্তু রয়ে যাচ্ছে। 2021 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কোনো পদক্ষেপ নেননি। আর এই যে প্রশাসনিক মহল থেকে বা তৃণমূলের মহল থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে স্বচ্ছতার একটা ভাবমূর্তি রাখার জন্য তিনি নাকি পদত্যাগ করছেন, এটাও একটা হাস্যকর বিষয়। কারণ সবাই জানে তৃণমূল মানেই চোর এবং দুর্নীতির পরাকাষ্ঠা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে হঠাৎ করে ওই বিড়াল যেরকম মাছ খেয়ে বললো আমি হজে গেলাম বা আমি সন্ন্যাস নিলাম, সেরকম এতগুলি জায়গা থেকে পদত্যাগ কেন? 2026-এর নির্বাচনের আগে কেন এই সিদ্ধান্ত নিতে হলো তাকে? রাজনৈতিক মহলের একাংশের মতে এবার তৃণমূল জেতা নিয়ে বেশ চাপে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা আর কাজ করছে না। ভবানীপুর কেন্দ্র তৈরি হয়েছে প্রবল জনরোষ, চারিদিকে অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া প্রবল। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিশেষ নজর দিতে চাইছেন। তাই বারবার তিনি সাংগঠনিক বৈঠক করছেন। তাকে বারবার জোরালো গলায় ঘোষণা করতে হচ্ছে, আমি তো ভবানীপুরেরই মেয়ে, আমি এখানে 365 দিনই কাজ করি। এই ধরনের ঘোষণা আগে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়নি। বুথে বুথে কর্মীদেরকে টার্গেট দেওয়া হচ্ছে যাতে ভবানীপুর কেন্দ্রে জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই 25 দিকে মাথা লাগিয়ে তিনি আর নিজের সময় নষ্ট করতে চাইছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বড় চিন্তা ভবানীপুর আসনটি বাঁচানোর। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যাচ্ছে। যদিও খবরটা আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিং শুরু হয়েছে। মানুষজন বলছেন এবার 25টি পদ থেকে পদত্যাগ করলেন তিনি, আর মে মাসের পর নবান্নের 14 তলার ওই কুর্সি থেকেও পদত্যাগ করতে হবে তাকে। আপনাদের কি মনে হয়, নবান্নের 14 তলায় তৃণমূলের পতন কি নিশ্চিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।
किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।